কি বলেছে আপনি যে ওই আপনি যদি এখানে এসে আমাদের এরকম সুবিধা নেই আমার সব দিক থেকে আমাদের সুবিধা নেই তাহলে আমরা কোথায় যাবো আপনি তো আমাদের তুলবেন আপনি তো শুধু সুবিধা সুপ্রিয় আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার 2022 ফিলোজফি পেপার নিয়ে আলোচনা। এই প্রশ্নটা আমরা আলোচনা করছি এই কারণে 2022-এর যে সিলেবাস ছিল দর্শনের 2023-এ ফার্স্ট সেমিস্টারে এনইপি সেই একই সিলেবাস প্রায় আছে, একটি বাদ দিয়ে। আর সেই কারণে তোমাদের যা পড়ে গেছে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই জানার দরকার, কেমন ধরনের প্রশ্ন সব হয় পরীক্ষায়। সেই কারণে আমরা তোমাদের কাছে তুলে ধরছি। যদিও তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন প্রথমে 10টি লিখতে হবে, 20 নম্বর, প্রত্যেকটি প্রশ্নের মান 2। প্রশ্নগুলো এইরকম হবে: বিচারবাদের মূল বক্তব্য কী? এই প্রশ্নটা এসেছে তোমাদের জ্ঞান উৎপত্তি সম্বন্ধে মতবাদ কান্টের। বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয়? এটাও জ্ঞান উৎপত্তির থেকে তোমাদের এসেছে। বস্তু জ্ঞান হয় অনুভবে, কে বলেছে? এটা প্রতিরূপী বস্তুবাদ বা বস্তুবাদ চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন। সব দৃষ্টিবাদী মনে করেন সব জ্ঞান আসে ইন্দ্রিয় অনুভব থেকে, এটা কি সত্য না মিথ্যা? এটাও তোমাদের এসেছে জ্ঞানের চ্যাপ্টার থেকে। অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো, একই চ্যাপ্টার থেকে প্রশ্ন। ট্যাবুলা রাসা এর অর্থ কি? এটা আমরা বলে দিই, তোমাদের এটা সমস্যা হতে পারে। এটা হচ্ছে জ্ঞানিক চ্যাপ্টার থেকেই এসেছে। ট্যাবুলা রাসা কথার অর্থ হলো হোয়াইট পেপার, সাদা কাগজ। এটা লকের বক্তব্য। দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। দ্রব্য থেকে এসেছে, বুঝতেই পারছ। লককে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। প্রতিরূপী বস্তুবাদকে ল হওয়া যবনিকা তত্ত্ব বলা হয় কেন? ভাববাদের মূল বক্তব্য কি? সব গুণই বস্তুগত, উক্তিটির বক্তা কে? কোনো কোনো ধারণা হয় সহজাত, কে বলেছেন? অবশ্যম্ভাব্য বাক্যের 2টি দৃষ্টান্ত দাও। মনাড বলতে কি বুঝো? পূর্বতসিদ্ধ সংশ্লেষক বাক্যের 2টি দৃষ্টান্ত দাও। আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে 2টি পার্থক্য দেখাও। সহজাত ধারণার 2টি দৃষ্টান্ত দাও। সতত সংযোগবাদকে সংজ্ঞায়িত করো। সরল বস্তুবাদ বলতে কি বোঝো? কারণ ও কার্যের মধ্যে কোনো অবসম্ভাব্য সম্বন্ধ নেই, আছে কেবল সতত সম্বন্ধ। কে এই মন্তব্য করেছেন? দুদাক আমরা আসবো। এখানে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হচ্ছে, যার মান 5 করে 10। তো এই প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের অবশ্যই বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা এখানে নতুন নতুন ভিডিও, নতুন নতুন আলোচনা তোমরা পাবে, যা একান্তভাবে তোমাদের কাজে লাগবে। আর ছোট প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম বটে, কিন্তু এই উত্তরটা পাবে কোথায়? খুব সোজা জিনিস। এখানে তোমরা গিয়ে শেষের কবিতা blog.com, এখানে আমাদের এই ছোট প্রশ্নের সমস্ত উত্তর দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে
এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত সংক্ষেপে আলোচনা করো। লক মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে যে পার্থক্য করেছেন তা সংক্ষেপে আলোচনা করো। পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব? কান্টকে অনুসরণ করে আলোচনা করো। দেকার্তের দ্বৈতবাদ সংক্ষেপে আলোচনা করো। অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং। নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 অর্থাৎ 20। কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন আলোচনা করো। বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। দ্রব্য সম্পর্কে দৃষ্টিবাদী অভিমত আলোচনা করো। কার্যকরণ সম্বন্ধ সম্পর্কে প্রসক্তি তত্ত্বটি আলোচনা করো। এই ছিল তোমাদের প্রধান প্রশ্ন, আর এই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম। যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা দেখা দেয়, তোমরা যদি না পাও বই, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে, আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব মাত্র। তাছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে শেষেরকবিতা.com। এখানে আসলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা ওখানে আপলোড করে দিই। আর সেটাও যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে এবং তোমার মন্তব্য লিখে দেবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমার পাশে দাঁড়ানোর। এই ছিল আমাদের 2022 সালের দর্শনের এনইপি প্রশ্নপত্রের প্যাটার্ন। ঠিক তোমাদের এইভাবে প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ। আজকে তাহলে আসি, আগামী দিনে কোনো এক সকালে তোমাদের সাথে আমার ঠিক এরূপভাবে আবার দেখা হবে।